আচ্ছা, আপনারা যারা জোরে বাইক চালান তারা নিজেদেরকে কি মনে করেন বলেন তো আমাকে? নিজেদেরকে কি রাজার ছেলে মনে করেন? রাস্তাঘাট কি শুধুমাত্র আপনাদের একার? আপনাদের যদি মরার এতই শখ হয় তাহলে মরার অনেকগুলো পথ আছে, কেন শুধু শুধু অন্যদের কষ্ট দিবেন? এই কথাগুলো আমি কোনোদিনই বলতাম না, কিন্তু সেদিন যা দেখলাম তারপরে এগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। সেদিন একজন বাইকার খুব জোরে মাতালের মতো বাইক চালাচ্ছে। তার এই উচ্চগতির বাইক চালানোর কারণে সে একটি কুকুরছানাকে আঘাত করে বসে, যার ফলে কুকুরছানাটি অতিরিক্ত আহত হয়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বাইকারটি এই সম্পূর্ণ ঘটনা দেখার পরেও না থেমে চলে যায়। এই ঘটনাটি যদি আমাদের চোখে না পড়তো এই কুকুরছানাটিকে বাঁচানো সম্ভবই ছিল না। সে ব্যথায় এবং কষ্টে কাতরাতে থাকে। তার মাও তার এই কষ্ট দেখে মানুষের কাছে আকুতি জানায় যাতে তাকে একটু সাহায্য করা হয়। কিন্তু কি অদ্ভুত বিষয়, কেউই এই মা এবং সন্তানের বিপদে এগিয়ে আসেনি। আসলে এখানে দোষ কাকে দিবেন? যেই দেশে মানুষ হত্যার বিচার হয় না সেখানে শুধুমাত্র এই কুকুরের জন্য মানুষ এগিয়ে আসবে? এটি মানুষের নৈতিকতা এবং বিবেকবোধের একটি প্রশ্ন। মানুষ নিজের ভালো নিজে বুঝতে পারে, নিজের ক্ষতি হলে সে ডাক্তারের কাছে গিয়ে নিজের চিকিৎসা করাতে পারে, কিন্তু এই সকল প্রাণীর যাওয়ার জায়গা কোথায়? আপনারা যদি তাদের এই দুঃখ কষ্ট দেখেও চোখ বুঝে চলে যান তাহলে আপনাদের মনুষ্যত্বকে বিক্রি করে দিন। যদি তাদের জন্য কিছু করতে না পারেন অন্তত তাদের ক্ষতি করিয়েন না। ভিডিও দেখে কষ্ট পেলে কিছুই করার নেই, এটাই এই সমাজের নোংরা বাস্তবতা।